স্টিফেন কভির কার্যকর অভ্যাসের জগতে আপনাকে আবারও স্বাগত। আগের পর্বগুলোতে আমরা প্রোঅ্যাক্টিভ হওয়া আর শেষটা মনে রেখে শুরু করা নিয়ে কথা বলেছি। আজ আমরা গভীরে যাব তৃতীয় অভ্যাসে, পুট ফার্স্ট থিংস ফার্স্ট, মানে সবচেয়ে জরুরি কাজটা সবার আগে করা। ঠিক। আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে দিনটা অসম্ভব ব্যস্ততার মধ্যে কাটল, কিন্তু দিনের শেষে যদি দেখি আসল যে কাজটা করার ছিল সেটা এগোয়নি? প্রায়ই হয়। একটা লম্বা করণীয় কাজের তালিকা মনে হয় শুধু বেড়েই চলেছে। একদম, মনে হয় যেন কেবল অন্যের তৈরি করা জরুরি প্রয়োজন মেটাতেই দিনটা চলে গেল। এই তৃতীয় অভ্যাসটা মানে পুট ফার্স্ট থিংস ফার্স্ট ঠিক এই সমস্যাটা নিয়েই কথা বলে। হ্যাঁ, আর এটা কিন্তু শুধু টাইম ম্যানেজমেন্ট বা কাজ গুছানোর ব্যাপার নয়, এটা তার চেয়েও গভীর। এটা আসলে সেলফ ম্যানেজমেন্ট বা আত্মব্যবস্থাপনা। আত্মব্যবস্থাপনা একটু বুঝিয়ে বলবেন? কম্পাসটা আছে, আমাদের মূল্যবোধ, আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য, সেই অনুযায়ী জীবনটাকে সাজানো। কেবল ঘড়ির কাঁটা দেখে দৌড়নো নয়, বা বাইরের চাপে পড়ে কাজ করা নয়। আচ্ছা, মানে দ্বিতীয় অভ্যাসে আমরা যে লক্ষ্য বা মিশন স্টেটমেন্ট ঠিক করেছিলাম, ঠিক তাই। সেই লক্ষ্যটাকে বাস্তবে রূপ দেওয়ার আসল প্রক্রিয়াটাই হলো এই তৃতীয় অভ্যাস। বুঝেছি। এই অভ্যাসটাতে আমাদের ওই সব বড় বড় পরিকল্পনা, লক্ষ্য, মূল্যবোধ, এগুলো প্রতিদিনের জীবনের যে বাস্তবতা, কাজের চাপ, নানান বাধা, সময়ের অভাব, এগুলোর মুখোমুখি হয়। একদম, আর কবি এটাকে খুব সহজ করে বুঝিয়েছেন তার ওই বিখ্যাত টাইম ম্যানেজমেন্ট ম্যাট্রিক্স দিয়ে। হ্যাঁ, ওটা খুবই কাজের একটা টুল। কাজগুলোকে দুটো মাপকাঠিতে ফেলা, তাই না? জরুরি বা আর্জেন্ট, আর গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট। ঠিক, এই দুটো মাপকাঠির ভিত্তিতে 4টে ভাগ বা কোয়াড্রেন্টস তৈরি হয়। প্রথমটা তো সহজ, জরুরি আর গুরুত্বপূর্ণ দুটোই, মানে সংকট, কঠিন সমস্যা, একদম শেষ মুহূর্তের ডেডলাইন। হ্যাঁ, কোয়াড্রেন্ট 1, এখানে তো মনোযোগ দিতেই হবে, উপায় নেই, আগুন লাগলে নেভাতেই হবে। অবশ্যই, কিন্তু আসল খেলাটা তো অন্য কোয়াড্রেন্টগুলোতে, বিশেষ করে কোয়াড্রেন্ট 2। ঠিক ধরেছেন। কোয়াড্রেন্ট 2 হলো সেই কাজগুলো যা গুরুত্বপূর্ণ কিন্তু আপাতদৃষ্টিতে জরুরি নয়। যেমন ধরুন, ভবিষ্যতের পরিকল্পনা করা, সম্পর্ক তৈরি বা যত্ন নেওয়া, নতুন কিছু শেখা, স্বাস্থ্যের দিকে নজর দেওয়া, নিজের দক্ষতা বাড়ানো, এইগুলো। এই কাজগুলো করলে ভবিষ্যতের সংকট অনেক কমে আসে। একদম। আর তৃতীয় কোয়াড্রেন্ট? ওটা হলো জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয়, মানে ফোন কল, এমন কিছু মিটিং বা ইমেল যা অন্যের কাছে হয়তো জরুরি, কিন্তু আমার নিজের যে মূল লক্ষ্য তার সাথে এর কোনো সম্পর্ক নেই। এখানে আমরা অনেকেই অনেকটা সময় নষ্ট করি, কারণ জরুরি শব্দটা আমাদের মনোযোগ টেনে নেয়। আর চতুর্থটা তো কোয়াড্রেন্ট 4, না জরুরি না গুরুত্বপূর্ণ, স্রেফ সময় নষ্ট। যেমন ধরুন, অপ্রয়োজনে সোশ্যাল মিডিয়া ঘাঁটা বা টিভি দেখা, এ ধরনের কাজ। কবি বলছেন যে যারা হাইলি এফেক্টিভ মানুষ তারা বেশিরভাগ সময় আর শক্তি দেন ওই কোয়াড্রেন্ট 2তে, গুরুত্বপূর্ণ কিন্তু আপাত জরুরি নয় এমন কাজে। তাই কি? হ্যাঁ, কিন্তু দেখুন, বেশিরভাগ মানুষ কোথায় আটকে থাকে? হয় কোয়াড্রেন্ট 1-এ, মানে সারাক্ষণ সংকট সামলাতে ব্যস্ত, অথবা কোয়াড্রেন্ট 3-তে, মানে অন্যের তৈরি করা বা আপাত জরুরি মনে হওয়া কিন্তু গুরুত্বহীন কাজে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে দিন শেষ। কেন এমন হয়? কোয়াড্রেন্ট 2 এর কাজগুলো তো এত গুরুত্বপূর্ণ। কারণ কোয়াড্রেন্ট 1 আর 3 এর কাজগুলো আমাদের উপর একরকম ঝাঁপিয়ে পড়ে। কল আসে, মিটিংয়ের নোটিফিকেশন আসে, সমস্যা দেখা দেয়, এগুলো আমাদের মনোযোগ দাবি করে। কিন্তু কোয়াড্রেন্ট 2 এর কাজগুলো, যেমন ধরুন দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা ব্যায়াম করা, এগুলো তো চুপচাপ বসে থাকে, নিজের থেকে উদ্যোগ না নিলে এগুলো হয় না। এখানেই তাহলে আসল চ্যালেঞ্জটা, ওই গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় কাজগুলোর জন্য সচেতনভাবে সময় বের করা। একদম, এখানেই আসে অগ্রাধিকার বা প্রায়োরিটি ঠিক করার প্রশ্নটা। ওই যে দ্বিতীয় অভ্যাসে ঠিক করা লক্ষ্য আর মূল্যবোধ, সেগুলোকে কম্পাস হিসেবে ব্যবহার করতে হবে। কাভির ওই কম্পাস বনাম ঘড়ির উপমাটা আমার খুব পছন্দের। হ্যাঁ, দারুণ উপমা। ঘড়ি আমাদের সময় দেখায়, অ্যাপয়েন্টমেন্ট মনে করায়, ডেডলাইন ট্র্যাক করে, কিন্তু কম্পাস আমাদের দিক নির্দেশ করে, আমাদের জীবনের মূল উদ্দেশ্য, আমাদের নীতি, আমাদের লক্ষ্য। কার্যকর মানুষেরা ঘড়ি অবশ্যই দেখেন, কিন্তু তারা চলেন কম্পাসের নির্দেশ অনুযায়ী। এর মানে হলো, যে কোনো কাজে হাত দেওয়ার আগে বা হ্যাঁ বলার আগে নিজেকে একবার অন্তত প্রশ্ন করা, এই কাজটা কি আমার বৃহত্তর লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে? এটা কি আমার মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ? এটা নিশ্চিত করে যে আমাদের শক্তি যেন সঠিক জায়গায় ব্যয় হয়। ঠিক।
কিন্তু এখানে একটা মানসিক বাধা কাজ করে। অনেক সময় আমরা কোনটা সত্যি গুরুত্বপূর্ণ কোয়াড্রেন্ট 2 আর কোনটা কেবল জরুরি বা আমরা করতে অভ্যস্ত সেটা সৎভাবে নিজের কাছে স্বীকার করতে চাই না। মানে কমফর্ট জোন থেকে বের হতে না চাওয়া। অনেকটা পাই, অথবা হয়তো আমরা না বলতে ভয় পাই। হ্যাঁ, এই না বলার সাহসটা খুব দরকারি, বিশেষ করে ওই কোয়াড্রেন্ট 3 এর কাজগুলোকে, যেগুলো জরুরি মনে হলেও আসলে গুরুত্বপূর্ণ নয় বা কেবলই অন্যের চাপিয়ে দেওয়া এজেন্ডা। কাবির একটা কথা আছে না, আপনার ভেতরের একটা বড় হ্যার শক্তির জোরেই আপনি অপ্রয়োজনীয় বিষয়গুলোকে হাসি মুখে ক্ষমা না চেয়ে না বলতে পারবেন। বাহ, অসাধারণ। এই না বলাটা কিন্তু নেতিবাচক নয়, এটা আসলে নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো, নিজের স্বপ্নগুলোকে রক্ষা করার একটা উপায়, নিজের প্রায়োরিটিকে সম্মান করা। যখন আমরা গুরুত্বহীন কাজে না বলি, তখন আসলে আমরা কোয়াড্রেন্ট 2 এর জন্য হ্যাঁ বলছি। একদম। আর এই কোয়াড্রেন্ট 2কে জীবনে নিয়মিত জায়গা করে দেওয়ার জন্য কোভিস সাপ্তাহিক পরিকল্পনার উপর জোর দেন, প্রতিদিনের পরিকল্পনার থেকেও বেশি। সাপ্তাহিক পরিকল্পনা, সেটা কিভাবে কাজ করে? সপ্তাহের শুরুতে হয়তো রবিবার বিকেলে একটু সময় নিয়ে বসা, নিজের জীবনের বিভিন্ন ভূমিকাগুলো, যেমন আমি একজন পেশাজীবী, একজন সন্তান, বাবা মামা, একজন বন্ধু, একজন ব্যক্তি হিসেবে আমার নিজের প্রতি দায়িত্ব চিহ্নিত করা। আচ্ছা। তারপর প্রতিটি ভূমিকায় আগামী সপ্তাহের জন্য কোয়াড্রেন্ট 2 এর 1 বা 2টি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ঠিক করা। যেমন পেশাগত ভূমিকায় হয়তো একটা জরুরি প্রেজেন্টেশনের প্রস্তুতি শুরু করা, পারিবারিক ভূমিকায় সন্তানের সাথে কোয়ালিটি টাইম কাটানো, ব্যক্তিগত ভূমিকায় ব্যায়াম বা বই পড়া। তারপর এই কাজগুলোকে আগে নিজের ক্যালেন্ডারে বা শিডিউলে নির্দিষ্ট সময়ের জন্য ব্লক করে দেওয়া। এগুলো হলো আপনার বড় পাথর, এগুলো আগে পাত্রে রাখতে হবে। ও, ওই বিখ্যাত গল্পটা, বড় পাথর, নুড়ি পাথর আর বালির গল্প। হ্যাঁ, বড় পাথরগুলো আগে রাখলে বাকি সময়টা ছোট ছোট নুড়ি, অন্যান্য কাজ বা বালি, কম গুরুত্বপূর্ণ কাজ দিয়ে ঠিকই ভরে যাবে। কিন্তু আগে বালি বা নুড়ি ভরলে বড় পাথরে জায়গা হবে না। দারুণ। তাহলে সাপ্তাহিক পরিকল্পনা মানে হলো সপ্তাহের শুরুতেই নিজের প্রায়োরিটিগুলোকে সুরক্ষিত করা। ঠিক, এটা নিশ্চিত করে যে আপনার সপ্তাহটা যেন কোয়াড্রেন্ট 2 দ্বারা চালিত হয়, কোয়াড্রেন্ট 1 বা 3 দ্বারা নয়। তাহলে আজকের আলোচনার সারমর্মে যদি টানি, তৃতীয় অভ্যাস, পুট ফার্স্ট থিংস ফার্স্ট, এটা আসলে পরিস্থিতির দাস না হয়ে নিজের জীবনের নিয়ন্ত্রণ নেওয়া। নিজের সময় আর শক্তিকে সচেতনভাবে সেই কাজগুলোতে বিনিয়োগ করা যা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের মূল্যবোধ আর লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ। এর ফল হলো শুধু ব্যস্ততা নয়, বরং সত্যিকারের কার্যকারিতা আর জীবন নিয়ে একটা গভীর তৃপ্তি, প্রতিক্রিয়ার বদলে সৃষ্টিশীল হওয়া। একদম। শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই সবার জন্য, একটু ভাবার মতো। বলুন। আসল চ্যালেঞ্জটা কি সত্যি সময়ের অভাব, নাকি এটা আসলে মনোযোগ, সাহস আর সততার অভাব? মানে নিজের কাছে সৎভাবে স্বীকার করা যে কোনটা আমার জন্য কোয়াড্রেন্ট 2 এর কাজ, আর সেটা করার জন্য যথেষ্ট সাহসী হওয়া, বিশেষ করে যখন অন্য অনেক জরুরি কিন্তু কম গুরুত্বপূর্ণ কাজ আমাদের মনোযোগ চাইছে বা আমরা না বলতে ইতস্তত করছি। গভীর প্রশ্ন। এই আত্মানুসন্ধানটাই হয়তো সবচেয়ে জরুরি।